হচ্ছে কার্বন পিউরিফিকেশন অর্থাৎ কার্বন পরিশোধন। তো এইখানে আমরা প্রথমেই যে গাছগুলো রাখছি, গাছগুলোর কী কাজ? শালক সংশ্লেষণের মাধ্যমে ওরা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন এবং খাদ্য উৎপন্ন করে। ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা তারা শোষণ করে সেটা তাদের মূলে এসে জমা হয়। কিন্তু কখনো কখনো যখন গাছপালাগুলো মারা যায় কিংবা পোড়ানো হয় তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার পরিবেশে ছড়িয়ে পড়ে, ফলে কিন্তু আমরা পার্মানেন্ট নিঃসরণ হচ্ছে না। এই কারণে আমরা এখানে যে ডিরেক্ট এয়ার ক্যাপচারটা রাখছি, এখান থেকে সরাসরি আমাদের পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার ফলে আমাদের যে এয়ার পলিউশনটা আছে এখান থেকে আমাদের যে দূষিত পদার্থটা আছে সেটা প্রক্রিয়াজাত হয়ে বের হবে এবং সরাসরি ফ্যাক্টরিতে যাওয়ার পর যখন পরিশোধন হবে তখন আমাদের কার্বন স্টোর হাউসে এসে পৌঁছাবে এবং কার্বন স্টোর হাউসে এসে যখন পৌঁছাবে তখন আমাদের যে পাথরগুলো আছে এখানে আমরা জানি এখানে কিছু ম্যাগনেসিয়াম পাথর আছে। এই ম্যাগনেসিয়াম পাথর কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, ফলে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। এবং ম্যাগনেসিয়াম বাইকার্বনেট তৈরি হওয়ার ফলে সেটা সরাসরি ফ্যাক্টরিতে যেয়ে আমাদের মাটির তলে চলে যাবে, ভূগর্ভস্থ হয়ে যাবে। ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডে পুনরায় পরিবেশে ব্যাক করার আর কোনো সম্ভাবনা থাকবে না, তাহলে কিন্তু পার্মানেন্টভাবে নিঃসরণটা হয়ে যাচ্ছে আমাদের। তাহলে আর এখানে হচ্ছে আমাদের এখানে যে ফ্যাক্টরিটা রাখছে এখানে অশান মানে সমুদ্র। আমরা জানি বর্তমানে মিঠা পানির কিন্তু অনেক প্রকোপ মানে অনেক ঘাটতি। তো এখান থেকে আমরা লবণাক্ত পানিটা সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে প্রক্রিয়াজাত করে আমরা মিঠা পানি উৎপন্ন করছি। এবং এই যে প্রক্রিয়াটা হচ্ছে ফ্যাক্টরিতে, এর ফলে কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে এবং পরিবেশের তাপমাত্রা কমবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।